এই দুনিয়াতে কোনো বাচ্চাদের জন্ম হতো না। সারস পাখিরা বাচ্চাগুলোকে আকাশ থেকে এনে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিত। তারা মানুষের বাচ্চা, কুকুরের বাচ্চা, এমনকি বিড়ালের বাচ্চাকেও তাদের ঘরের সামনে নিয়ে পৌঁছে দিত। আর এই সবগুলো বাচ্চাই আকাশের সাদা সাদা নরম নরম মেঘের মাধ্যমে তৈরি হতো। মেঘেরা সেগুলোকে শুধুমাত্র হালকাভাবে টাচ করলেই সেগুলো জীবন্ত হয়ে যেত। কিন্তু সেখানে একটা কালো মেঘও ছিল যাকে কিনা কেউই পছন্দ করতো না, কারণ সে যেই বাচ্চাগুলোকেই তৈরি করতো সেই বাচ্চাগুলো অনেক ভয়ঙ্কর হতো। এবার সে একটা কুমিরের বাচ্চা তৈরি করেছিল। সে এতটাই ভয়ঙ্কর ছিল যে জন্ম হতেই সে সারসের পুরো মাথাটাকে গিলে ফেলে, যা দেখে সারসটা অনেক ভয় পেয়ে গেলেও তবুও সে তাকে তার ঘরে পৌঁছে দেয়। কিন্তু সারসটা যখনই ফিরে এসেছিল তখন কুমিরটা প্রায় তার সবগুলো পাখাই খেয়ে ফেলেছিল, যা দেখে কালো মেঘটা তাকে একটু আদর করে দিয়ে এবার সে একটা ছাগলের বাচ্চা তৈরি করে দেয়। শয়তান ছাগলের বাচ্চাটা তাকে গোতা মারতে শুরু করে দিলেও সারসটা তাকে সুরক্ষিতভাবে তার মায়ের কাছে পৌঁছে দেয়, যার কারণে সারসটা ফিরে আসতে আসতে তার পুরো শরীরে অনেক ব্যথা পেয়েছিল, যার কারণে সে একটু বিশ্রাম নিতে গেলেই কালো মেঘটা এবার একটা কাঁটাওয়ালা সজারুর বাচ্চা তৈরি করে দেয়। সে ওই বাচ্চাটাকে একটা কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিলেও বাচ্চাটার কাঁটাগুলো বারবার সারসের গায়ের মধ্যে গেঁথে যাচ্ছিল, যার কারণে বেচারা সারসটা আবারও অনেক আহত হয়ে ফিরে আসে। তখন কালো মেঘটা তাকে গলায় জড়িয়ে ধরে এবার অনেক ভয়ঙ্কর একটা শার্কের বাচ্চা তৈরি করে দেয়, যা দেখে সারসটা অনেক ভয় পেয়ে এবার সেই কালো মেঘটাকে একা ফেলে একটা সাদা মেঘের কাছে চলে যায়, যার কারণে কালো মেঘটা অনেক কষ্ট পেয়ে কান্না শুরু করে দেয়। কিন্তু সারসটা তার কষ্ট সহ্য করতে না পেরে একটা ব্যাগ নিয়ে আবারও তার কাছে ফিরে আসে, আর সেই ব্যাগের মধ্যে তার সুরক্ষার জন্য কিছু মালামাল ছিল, যা দেখে কালো মেঘটা অনেক খুশি হয়ে সারসটাকে গলায় জড়িয়ে ধরে। এরপর সে শেষবারের মতো একটা ইলেকট্রিক মাছের বাচ্চা তৈরি করে দেয়। কিন্তু এবার সারসটা সুরক্ষা কবচ পরার কারণে সেই মাছটা তার বেশি ক্ষতি করতে পারেনি।